তোমাদেরকে এই অঙ্কটা আমি আজকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত? তাহলে আমার এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, যদি আমার এ বি সি একটা ত্রিভুজ হয়, সেক্ষেত্রে এইগুলো হচ্ছে ত্রিভুজের বাহু। এই বাহুর উপর তুমি লম্ব আঁকবে। লম্ব হচ্ছে ও ই লম্ব, ও ডি লম্ব, এখানে ডি হবে ও ডি লম্ব, এটা হবে ডি লম্ব, ও ডি ও ই লম্ব, ও ডি লম্ব এবং ও এফ লম্ব। এবার এই লম্বগুলো বের করার পর ওরা তো লম্বর মান দিয়ে দিয়েছে 6, 7 আর 8। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? এই যে এসি বাহু দেখছো, এবি বাহু দেখছো, বিসি বাহু দেখছো, এদের মান তোমাকে বের করতে হবে। আমরা এখন এই জিনিসটা একটু বর্ণনা দিয়ে লিখব। মনে করি ত্রিভুজ এ বিসি এর এবি একটা বাহু, বিসি বাহু, এসি বাহু সমান এ। আমি এই প্রত্যেকটি বাহুর মান ধরেছি স্মল এ, কারণ আমি তো মান জানি না। এই এ এর মানটা আমি বের করব। তাহলে এই ও ডিটা কার উপর লম্ব? দেখো বিসি বাহুর উপর। ও ইটা কোন বাহুর উপর লম্ব? এসি বাহুর উপর। ও এফটা কোন বাহুর উপর লম্ব? এবি বাহুর উপর লম্ব। তো আমি এখানে এটাই লিখেছি, অভ্যন্তরস্থ ও বিন্দু হতে ও এফ এবি বাহুর উপর লম্ব, ও ই এসি বাহুর উপর লম্ব, ও ডি বিসি বাহুর উপর লম্ব। এই ওডির মান ওরা দিয়েছে 6 সেন্টিমিটার, আর এই ও এফ লম্বের মান দিয়েছে 7 সেন্টিমিটার, এই ও ইর মান দিয়েছে ওরা 8 সেন্টিমিটার। এবার চিত্রটা আঁকার পর, বর্ণনা দেওয়ার পর ও এ, ও বি আর ও সি যোগ করে ফেলবে। আর আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ যদি দিয়ে দেয়, এর ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের জন্য আমরা একক ব্যবহার করি বর্গ, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। এখন কথা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এটা হচ্ছে আমার সূত্র। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার, এই সূত্রে আমি এখন মান বসাবো। যেহেতু আমি অপর পাতায় চলে এসলাম, তো আমাকে আবার চিত্রটা অঙ্কন করে পাশে দেখিয়ে দেওয়ার জন্য রাখলাম। যেমন এখানে ওডি লম্ব, ও ই লম্ব, ও এফ লম্ব 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো আমাকে বলেছে বের করতে। এখন আমি প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আলাদা আলাদা করে। এ ও বি এর, বি ও সি এরটা বের করব, এ ও সি এর ক্ষেত্রফলটা বের করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে কে, ও এ, উচ্চতা হচ্ছে কি, ও এফ। তো ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে, শুধু এ ও বি এর দিকে লক্ষ্য করো, ত্রিভুজ এ ও বি এর জন্য সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই অংশের ভূমি হচ্ছে ও এ আর উচ্চতা হচ্ছে ও এফ। তাহলে হাফ ইন্টু ভূমি, এই এ বি এর মান হচ্ছে স্মল এ, ও এফ এর মান তো ওরা দিয়ে দিয়েছে 7 বর্গ সেন্টিমিটার। এবার ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল বের করা যাক। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি বিসি, উচ্চতা ওডি। তাহলে এই বিসি এর মান হচ্ছে এ, আর ওডি এর মান হচ্ছে ওরা দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার। এবার ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে ও এ। হাফ ইন্টু ভূমির মান দিয়ে দিয়েছে ওরা এসি বাহুর দৈর্ঘ্য এ, আর তুমি ধরে নিয়েছো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল এ, আর উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার এই তিনটা আমি যোগ করব। এই তিনটা যোগ করে আলাদা আলাদা বের করেছো না, এ ও বি, বি ও সি, এ ও সি, তিনোটা যোগ করলে
একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান আমি বলেছিলাম। ত্রিভুজ এ বি সি পুরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। আলাদা আলাদাভাবে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে ভূমি উচ্চতা সবগুলো যোগ করতে হবে। যেমন ধরো আমি লিখলাম এবার ত্রিভুজ এ বি সি সমান সমান, এই এ বি সি সমান সমান আলাদা করেছো না, এ ও বি, বি ও সি, এ ও সি, তিনোটার যোগফল হবে এ বি সি। তাহলে লিখলাম ত্রিভুজ এ বি সি এ ইকুয়াল ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, বি ও সি, এ ও সি, এ ও বি, বি ও সি, এ ও সি। এবার এটার মান কি ছিল? পুরো ত্রিভুজটা ছিল √3/4 a স্কয়ার। এটা ছিল, তুমি মান বের করেছো এখন, হাফ a ইন্টু 7। এই যে এ ও বি এর মান হাফ a ইন্টু 7, বি ও সি এর মান হাফ a 6 প্লাস এ ও সি এর মান হাফ a 8। এই মানগুলা লেখা হয়েছে এখানে। আর এটা তো পুরো ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলের মান। এবার √3/4 a স্কয়ারকে রেখে দাও, হাফ কমন নাম, ওরও হাফে আছে, ওরও হাফে আছে, ওরও হাফে আছে। হাফে কমন নিলে আমার থাকে 7, এখানে থাকে 6, এখানে থাকে 8। এইবার উভয় পক্ষকে হাফে দ্বারা ভাগ করো। হাফে যদি ভাগ করি তাহলে 4 থেকে হাফ দ্বারা ভাগ করার ফলে হয়ে যায় 2, এবং এ ভাগ করার ফলে হয়ে যায়, এখানে স্কয়ারের ক্ষেত্রে হয় এ। এবার এখানে তো এটা চলে যায়, ভাগ করার ফলে এই অংশটা পুরো চলে যাবে। এই 7, 6, 8 যোগ করার ফলে আমার আসবে 21। একে রেখে দাও, এই সংখ্যাটাকে অপর পাশে পাঠিয়ে দাও, কারণ আমার লাগবে এ এর মান। তো এই সংখ্যাটাকে যদি অপর পাশে পাঠিয়ে দিই, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, মানে √3 নিচে চলে যাবে, 2 উপরে চলে আসবে, তাই হয়েছে এখানে। এবার এ এর মান আমার 21কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 42, আর নিচে আছে √3। যেহেতু √3 আছে নিচে, তাই আমি √3 আবার আনবো, হরে একবার লবে আনবো, একবার হরে আনবো। নিচের √3 যদি √3 দুইটা হয়ে যায়, √3 দেখো এখানে কয়টা হয়েছে, √3 হোল স্কয়ার, রুট আর স্কয়ার চলে যায়, থাকে 3 এখানে, তাই আমি লিখলাম 3। আর কাটাকাটি করো, তাহলে পাবা 14, 3কে 42 দিয়ে ভাগ করে দাও, 14 পাবা √3। আর ক্যালকুলেটরে মানটা পুরো বসাই দিলে পাবা 24.2487 প্রায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য পেয়েছো এই 24 পয়েন্ট সামথিং। ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে বের করে ফেলো √3/4 a স্কয়ার। এই সূত্রে মান বসাই দিলেই হবে। এর মান তো পাইছো 24.24 সামথিং, তাহলে √3/4 ইন্টু a স্কয়ার, এর মান 24.2487 হোল স্কয়ার দিবা। ক্যালকুলেটারে মান পুরোটা বসাই দিলে দেখবা যে 254.61 বর্গ সেন্টিমিটার আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই আমাকে জানিয়ে দিবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর যদি দেখে থাকো, বুঝে থাকো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।